চেম্বার অফ কমার্সের অলকার মোড়ে উদ্যোক্তা উৎসব মেলায় কে কে গিয়েছিলেন, কি কি কিনেছেন অবশ্যই জানাবেন। আর যেহেতু মেলা আগামীকালকেই শেষ, তো থাকছে ভিডিওতে। আপনারা যারা যারা জাননি আমার এই ভিডিওটা দেখে থাকলে চলে যাবেন। এত সুন্দর সুন্দর কালেকশন এবং আপুরা এত সুন্দর সুন্দর ডিজাইনের কাজ নিয়ে এখানে এসছে। কানের দুল থেকে শুরু করে এত ইউনিক ইউনিক কালেকশন, যেটা আপনারা যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না। আর আপনারা কে কে এই মেলায় গিয়েছিলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর মেলায় কি কি ছিল, কি কি খেয়েছি, কি করেছি, পুরোটাই থাকছে আজকের এই ভিডিওতে। আমার কাছে সবচেয়ে বেশি ইউনিক লেগেছে কিছু কিছু কানের দুলগুলো ছিল, ব্যাগ ছিল, যেটা কিনা একদমই আনকমন, আমি এর আগে দেখিনি। এই মেলায় গিয়ে দেখতে পেরেছি এবং কালেকশনগুলো অনেক বেশি ভালো ছিল। আরো বেশি অবাক হয়েছি যে এখানে কুনাফা চকলেট ছিল এবং এত বেশি মজাও ছিল। আমার ছেলে আমরা দুজনেই গিয়েছিলাম। তো যাই হোক, এখানে অনেক রকমের পিস, এই যে এগুলো ক্লে দিয়ে বানানো কিছু হাতের চুড়ি, ক্লিপ, তারপরে অনেক কিছু ছিল যেটা কিনা হাতের তৈরি বানানো, তাও আবার ক্লে দিয়ে। এত সুন্দর আর এত বেশি ভালো লাগছিল। আর এখানে অনেক রকমের ডিজাইনের কিছু জিনিসপত্র ছিল যেটা দেখে ভালো লাগছিল। এখানে কিছু পরিচিত মুখ ছিল, আপুরা ছিল, তাদের সাথে দেখা হয়ে অনেক ভালো লাগছিল। আর ব্যাগগুলো ছোট ছোট কিউট কিউট, আপনি এখানে পার্টি ব্যাগ পাবেন, আপনি রোজ ইউজ করার জন্য পাবেন এবং অনেক সুন্দর সুন্দর যেগুলো আপনারা চাচ্ছিলেন দেখা যাচ্ছে হাতের নাগালে এখানে পেয়ে যাবেন। ব্যাগগুলো এত কালারফুল আর এত কিউট, যেগুলো আপনারা না দেখলে বুঝবেন না। এগুলো পার্টি ব্যাগগুলো অনেক ছিল এবং কিছু হাতের কাজের ব্যাগও ছিল যেটা কিনা খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। চুড়ি থেকে শুরু করে কি নেই মেলায়। আর এখানে প্রত্যেকটা আপুরা যারা স্টল দিয়েছে তাদেরকেও অনেক ধন্যবাদ, কারণ তাদের হাতের এত সুন্দর কাজের জিনিসগুলো যেখানে তুলে ধরেছে। এখানে কিছু কিছু ওয়ান পিস ছিল যেটার দাম 500-600 থেকে শুরু করে 700-800 টাকা পর্যন্ত। চুড়িগুলো ক্লে দিয়ে বানানো চুড়িগুলো, বিশেষ করে যেহেতু এগুলো হাতে বানানো এবং নিজেরা বানিয়েছে, এটার জন্য আরো বেশি ভালো লাগছিল। এবং কুরশি কাটার কাজ দিয়েও বানানো কিছু ব্যান্ড ছিল। তো এখানে চকলেটগুলোর অনেক রকমের চকলেট ছিল, যে চকলেটগুলো দেখেই সুন্দর লাগছিল, খেতে তো তাহলে সুন্দর এবং টেস্টি হবেই বলেন। যেহেতু এটা উদ্যোক্তা উৎসব ছিল সেহেতু মেলাটা আগামীকাল 12 আগস্ট শেষ। এখানে শেষ হওয়ার পর আবার মধুবনে নতুন করে মধুবন কনভেনশন হলে আবার মেলা হবে, 12 তারিখ থেকে শুরু হবে। সেই জন্য আপনারা যদি না যেয়ে থাকেন, আগামীকালকে থেকে এই মেলা শেষ, আপনারা যাবেন। আর আমরা এখান থেকে কি কি কেনাকাটা করেছি সেটাও আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। আমরা সবাই মেলায় গেছিলাম, তাও আবার পরপর 2 দিন গেছিলাম। যেহেতু প্রথম দিনে আমার বড় ছেলেটাকে নিয়ে গেছিলাম, দ্বিতীয় দিনে ছোট ছেলেটাকে নিয়ে গেছিলাম। ও অনেক বেশি হ্যাপি ছিল, কিন্তু দুঃখের বিষয় এখানে যাওয়ার সাথে সাথেই কারেন্ট ছিল না, অনেক বেশি ভোগান্তি হয়েছে এবং কারেন্টটা আসেও নি, জেনারেটরের ব্যবস্থা ছিল না। তারপরে আমরা তো চলে এসেছিলাম, বেশিক্ষণ থাকতে পেরেছিলাম না, অন্ধকারে কিছু বাচ্চাদের পছন্দের খাবার টাবার খাইয়ে তারপরে চলে আসছিলাম। তো এখানের যেটা খাবারগুলো ছিল, খাবারগুলো মোটামুটি ছিল, যেহেতু আগের দিন আমরা পার্সেল নিয়ে এসেছিলাম, বাসায় নিয়ে এসে খাইছিলাম, আর পরের দিন বাচ্চাদের নিয়ে যে এখানে খাওয়া দাওয়া করা হয়েছিল। তো মেলাটা মোটামুটি ভালো লাগছে, বিশেষ করে হাতের কাজে যে জিনিসগুলো ছিল আর কিছু ব্যাগের কালেকশন ছিল আর মিনি কিচেনের, সেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।